হেরে যাওয়া মানুষগুলো আর যাই হোক হারিয়ে যেতে পারে না, তাদেরকে বেঁধে থাকতে হয়। অন্যের মতো সহজেই নিজেকে নিয়ে ব্যস্ত হবার উপায়ও থাকে না। সময় চলে যাচ্ছে, আমরা ধীরে ধীরে বয়স্ক হচ্ছি, মাথার চুলে পাক ধরছে, গালের চামড়া আগের মতো টান টান নেই, বার্ধক্য আসছে চুপি চুপি, আমরা দিন গুনছি ক্রমাগত। তবুও হারিয়ে যেতে পারছি না। কেউ একটা বেঁধে রেখেছে আমাদের স্বপ্ন, আমাদের প্রতিদিনের খেরোর খাতায় লেখা হয় না আর। তবু আমরা রোজ আর 5টা জীবের মতো ঘুম ভেঙে খুব সকালে উঠে বসি। খুব কাছের মানুষ বলে কেউ নেই, হেরে যাওয়া মানুষের কাছে কেউ থাকে না, থাকা উচিত নয়। এই যে তুমি, হ্যাঁ তুমি, এই লেখাটা এখন পড়ছো, তুমিও হেরে যাওয়া একজন মানুষ। হয়তো আমার মতো সব থেকে সরে যাওনি এখনো, তবুও তোমার আশেপাশের মানুষ তোমাকে সরিয়ে দিচ্ছে ক্রমাগত। অন্ধকার ঘরের এক কোণায় বসে চিন্তা করলেই তুমি নিজেকে একদম একা বলে আবিষ্কার করছো। অথচ আজ থেকে আর 10টা বছর আগেও এমন ছিল না। সবাই তোমাকে ভালোবাসতো, তোমার কদর করত। এখন একজনও তোমার কদর করে না। তোমার সম্পর্কের মানুষ হয়তো আছে, কিন্তু সেই যত্নটা নেই। দিনের পর দিন তুমি যন্ত্রের মতো হয়ে যাচ্ছ, তোমায় ব্যবহার করা হচ্ছে প্রতিনিয়ত। কি মনে হচ্ছে বলো? বুকটা ফেটে যাচ্ছে কষ্টে, চোখের কোণ দিয়ে জল গড়িয়ে আসছে, বুকে অসম্ভব একটা চাপ ধরা কষ্ট অনুভব হচ্ছে, তাই না? অথচ দেখো, 10টা বছর আগে এই বুকের ভেতর বিরাট একটা নদী বয়ে চলত। প্রচুর গভীর জলে সম্পর্কগুলো যত্নে খেলা করত। এখন হিমবাহ গলে গিয়েছে, এতটুকু জল নেই, বালির পাড় ধুধু করছে। একদম বুকের ভিতর এদিক ওদিক গর্তের মধ্যে কয়েক ছটাক করে জল আছে শুধু। তুমি বুঝতে শিখেছো একাকিত্ব, বুঝতে তোমাকে হবেই। আর কিছুদিন পর অন্ধকার ভালো লাগবে তোমার, সত্যি অন্ধকার ভালো লাগবে দেখবে তোমার। তুমি শেষ হয়ে যাচ্ছ একদম। মেনে নাও, সব মেনে নাও।